নবান্ন জুনিয়র চিকিৎসকদের মধ্যে বাড়ছে স্নায়ুযুদ্ধ। মুখ্যমন্ত্রী গতকালও অপেক্ষা করেছিলেন আন্দোলনের নেপথ্যে রাজনীতি আছে, কাজে ফিরুন, শর্ত নয়, খোলা মনে আলোচনায় আসুন, বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, দাবি মুখ্য সচিবের। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করা হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে ওরা আলোচনায় আসেনি। কোনো শর্ত রেখে আলোচনা করা যায় না। বৈঠকে ডাক দেওয়া হলেও কেউ আসেননি, জানান মুখ্য সচিব মনোজ পান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে দ্রুত কাজে ফিরে আসুক, ভুল পথে না গিয়ে আলোচনা টেবিলে আসুন, বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন। এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন। জুনিয়র চিকিৎসকরা এই সাংবাদিক বৈঠকের পর তারা ঠিক কি বলেন শুনবো। প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কি বক্তব্য শুনবো। দেখুন, কন্ডিশন তো ওনারাই দিচ্ছেন, আগে কন্ডিশন তো রাজ্য সরকারই দিচ্ছে যে চিফ সেক্রেটারি বসবে, মুখ্যমন্ত্রী বসবেন না, এটাও তো একটা কন্ডিশন। তো রাজ্য সরকারের সাথে রাজ্য সরকার নিজে চেয়েছে, আলোচনায় বসতে চেয়েছে, তো স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তাদের শর্ত দিয়েছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি জলজ্যান্ত মিথ্যে কথা বলতে, অতএব তারা ভয় পাচ্ছেন যে বাইরে কি হবে, ভেতরে কি বলবেন, বাইরে কি বলবেন, কোনো গ্যারান্টি নেই সরকার। অতএব সেই জন্য তারা চেয়েছে লাইভ স্ট্রিমিং হোক। এটা অসুবিধার কি আছে, আমি তো বুঝতে পারছি না। মেলের টাইম দেখে যদি রাজনীতি বোঝা যেত, তাহলে তো আমাদের রাজ্যের যারা বলছে এই কথা, মুখ্যমন্ত্রী এবং তার দলবল, তাহলে তো ধর্ষণ কবে হতো সেটাও বুঝতে পারতেন, সেগুলোকে আটকে দিতে পারতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।